শীতকালে বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ ফুলকপি এখন পাওয়া যায়। আর সেই ফ্রেশ ফুলকপি দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো ফুলকপির পকোড়া বা ফুলকপির বড়া। ফুলকপির পকোড়া গরম গরম ডাল ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে, কিংবা আপনারা শীতকালে সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। আমি ফুলকপির পকোড়া বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি ফুলকপিটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। এর মধ্যে আমি দিয়ে দেবো নুন। জলের মধ্যে আমি নুন দিয়ে দিলাম। এবার আমি একটু ফুলকপিটা ভাপিয়ে নেব। জলটা ফুটতে শুরু করে দিয়েছে, খুব বেশিক্ষণ ভাপাবো না, তাহলে কিন্তু ফুলকপিটা একদম নরম হয়ে যাবে। আমি গ্যাসটা অফ করে দিলাম, জল থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি নুন। খুব বেশি পরিমাণ আমি দিলাম না নুন, যেহেতু নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। 1 চামচের মতো দিলাম, ছোট চামচে, চা চামচে। আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এবার মেখে নিচ্ছি ফুলকপিটাকে। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা তৈরি করব। ব্যাটার তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম বেসন। 2 চামচের মতো বেসন নিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চালের গুঁড়ো 2 চামচ। দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো সামান্য, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ খাবার সোডা। এবার শুকনোই মিক্সড করে নিলাম। এবার জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারটা আমার গুলিয়ে নেওয়া হয়ে গেছে। ব্যাটারটা একদম পাতলাও না, একদম গাঢ়ও না। এবার কড়াই বসিয়ে দিয়েছি, আর ব্যাটারটার মধ্যে আমি মেখে রাখা ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটা ব্যাটারের মধ্যে দিয়ে আমি মিক্সড করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিব। আমি সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন। তেল গরম হয়ে গেছে, একে একে আমি ফুলকপির পকোড়াগুলো ভেজে নিচ্ছি। একবারে সবগুলো ফুলকপির পকোড়া আমি ভাজছি না, অল্প অল্প করে ভেজে নিচ্ছি। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উল্টে দিলাম। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। একইভাবে বাকি ফুলকপির পকোড়াগুলোও আমি ভেজে নিচ্ছি। সবগুলো ফুলকপির পকোড়া ভেজে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ফুলকপির পকোড়া কিংবা ফুলকপির বড়া। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।